নগরকান্দায় পরকীয়ার অভিযোগে নারী ও পুরুষ আটক হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র শবে বরাতের রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। আটক নারীর বয়স আনুমানিক মধ্যবয়সী এবং তিনি ৩ সন্তানের জননী বলে জানা গেছে। অপরদিকে আটক যুবক অবিবাহিত বলে স্থানীয়রা দাবি করেছেন। ঘটনাটি ঘটার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের ভাষ্যমতে অভিযোগের জড়িত যুবকের বাড়ি নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত থাকছে ভিডিওচিত্রে। কথা বলতাম ভাই শুনলাম কি হইতো জনগণ আপনার ধরলো কি আপনার সম্পর্ক ভালো কথা আইসি ধরছেন তার অন্য বাড়ি তো মেমন টেমন আসে তা আপনার ধরলো কি চললো আমি হচ্ছে ফরেজগার মৌলানা মসজিদের ইমাম, আর এই হচ্ছে কিশোর ইনিয়াস ফরিদপুরের নগরকান্দার পাইককান্দি পলাশ মৌলানা তার স্ত্রীর কাছে এসেছিল। আপত্তিকর অবস্থায় এলাকাবাসী তাকে ধরে ফেলেছে। এই কি নাম তোমার বলো? নুরুজ্জামান। নুরুজ্জামান, বাবার নাম কি বলো? গ্রাম কোথায় আসছো তুমি? এটা কোথায়? পাইককান্দি। হ্যাঁ, কি করতে আসছো তুমি? আমার ফোন দিয়ে আনছে। কে আনছে তোমাকে ফোন দিয়ে? তার নাম কি? রিবা। তুমি সন্ধ্যায় আজকে আসছো এখানে। আজকে জানো যে শবে বরাতের দিন, আল্লাহর একটা দিন। তো আজকে সন্ধ্যায় এসে তুমি তার সঙ্গে অনৈতিক কাজ করছো। কি করছো বলো? এই এলাকাবাসী কিন্তু জানে সব। বলো বলো। আমরা করিনি, মানে আমি দুদিন তোমার কাপড় চোপড় খোলা ছিল কেন? কাপড় চোপড় খোলা ছিল, আমি দুদিন যাবত এক প্যান্ট শার্ট পরা ছিলাম। সেই বাবদে আমার বলছে আমার একটা লুঙ্গি। কি অবস্থায় পাইছে তোমাকে? লুঙ্গি পরা অবস্থায়। হ্যাঁ, মানে এই মেয়ের সঙ্গে তুমি অনৈতিক কাজ করতেছিল নাকি? অনৈতিক কাজ করতেছিল? জি না, করিনি। হ্যাঁ, না, দরজা খোলা ছিল। একসঙ্গে শোয়া ছিল? জি না, শোয়া ছিল। কি অবস্থায় ছিল? যে দেখছে তার আপনি ডাক দেন। আচ্ছা, তোমরা কি অবস্থায় ছিল একই ঘরে এই শবে বরাতের দিন? তারপরে এই সন্ধ্যায় পলাশের ঘরে, তোমার স্বামীর ঘরে তোমার স্বামী নাই। তোমার স্বামী হচ্ছে কি আজকে যেহেতু শবে বরাত, তিনি আজকে নামাজ পড়াইতে গেছে, সেই সুযোগে তোমরা সদ্ব্যবহার করছো। এটা কি ঠিক? কতদিন ধরে ওনার সাথে সম্পর্ক তোমার? কথা বলি 1 বছর যাবত। 1 বছর যাবত। এই কতদিন সম্পর্ক বলো? 1 বছর। 1 বছর। এর ভিতরে কতদিন তুমি ওর কাছে ছিলা? কয়দিন? মানে একদিন আগে আমি আসছিলাম, পরে আমারে বলছিল। আচ্ছা, আসছিলাম সেটা না, তুমি এই মেয়ে বলছে 2 দিন আসছো। তুমি 2 দিন আসছো? এই 2 দিন কোথায়? তুমি আর একদিন কোথায় ছিলা? একদিন দিনের বেলা আসছিল, সকালে আসছিল 2 ঘন্টা থেকে চলে গেছে। এখন তুমি কি চাচ্ছ? এই যে তোমার অনেক লোক কিন্তু তোমাদের বাড়িতে চলে আসছে, তোমার এই আপত্তিকর অবস্থায় বিষয়টা জানাজানি হয়ে গেছে। এখন কি করতে চাও? তুমি কি করতে চাও বলো? এখন আপনারা এই যে আমার যেভাবে ধরছেন, আমরা কি করব? তুমি কি এই মেয়েকে বিয়ে করবা? যদি আপনারা বিয়ে দিয়ে দেন আমি বিয়ে করবো। তোমার বয়স কত হয়েছে? আমার বয়স 20 বছর। জি। ওর কাছে এনআইডি কার্ড আছে? এনআইডি কার্ড আছে? আচ্ছা, কার্ডটা দেখো তো। আর তোমার বয়স কত? তুমি তো আসলে মানে তোমার কয় ছেলে মেয়ে? 3। হ্যাঁ, 3 ছেলে। 3 ছেলে মেয়ে। কয়জন ছেলে? 1 ছেলে 2 মেয়ে। 1 ছেলে 2 মেয়ে। আর তুমি এখন পর্যন্ত কোনো বিবাহ করো নাই? প্রিয় দর্শক মণ্ডলী, আমি একটু এলাকাবাসীর কাছ থেকে আমি জানতে চাচ্ছি আসলে ওদেরকে কি অবস্থায় ধরলো। ভাই একটু বলেন তো, কি অবস্থায় ধরলো? আসলে তো আজকে নামাজের দিন, আমরা নামাজের প্রস্তুতি দিচ্ছিলাম। এই মুহূর্তে আমাদের কাছে খবর গেল যে এরকম অমুকির বিটার বউ ও একটা ছেলের সাথে ধরা খাইছে। এই জন্য আসলাম। তবে যারা ধরছে তারা বললো যে এরা কাপড় চোপড় উলঙ্গ অবস্থায় আমাদের সামনে ছিল, আমরা ধরছি, এতটুকু। আচ্ছা আচ্ছা, তোমার নামটা কি? রিবা। জি, রিবা। রিবা। স্বামীর নাম? পলাশ। কি করে উনি? ইমামতি করে। ইমামতি করে? কোথায়? এদিকে চাও। বল্লভদি। আচ্ছা, তো তোমার গ্রামের বাড়ি কোথায়? তারাকান্দি। তারাকান্দি। তোমার বাবার নাম?
দর্শক, এই বিস্তারিত আপনাদেরকে জানালাম। আমি এখন এলাকাবাসীর কাছ থেকে একটু জানবো আসলে বিষয়টা কি। এই হচ্ছে পলাশের ঘর, এই হচ্ছে পলাশের ঘর। আর এই ঠিক কোন স্থানে ওরা আপত্তিকর অবস্থায় ওদেরকে ধরেছে? আচ্ছা, আমি সেখানে যাব। দর্শক, যে ঘরে এলাকাবাসী আপত্তিকর অবস্থায় ধরেছে, আমি ঠিক সেই ঘরে এখন আপনাদেরকে নিয়ে দেখাবো আসলে কোন জায়গায় তারা আপত্তিকর অবস্থায়। এলাকাবাসী দেখতেছেন, উত্তেজিত এলাকাবাসী। আপনারা কিন্তু কোনো মব সৃষ্টি করবেন না, কারণ ছেলে মেয়ে একজন বেটি আর একটা ছোট ছেলে আর কি। ছোট বলতে তার বয়স 20-22 এরকম হবে নাকি, অবিবাহিত ছেলে। আর 3টে বাচ্চা মা। তিনি পরকীয়া করেন একজনের সঙ্গে, তাও আজকে নামাজের দিন বাড়িতে এনে। এটা কি আপনারা জানছেন এলাকাবাসী? আপনারা জানছেন? ডাইরেক্ট কারা কারা ধরছেন একটু দেখান তো, আমার একটু দেখান তো, এখানে হাত তুলে দেখান তো কারা কারা ধরছেন। আচ্ছা, আমি একটু দেখবো কোথায়। দর্শক, এই ঘরের ভিতর থেকে কিন্তু আপত্তিকর অবস্থায় ধরেছে। অন্য একটি ঘরে আমরা সাক্ষাৎ নিলাম, এই মহিলা এবং এই ছেলেটার। তো সবাই কিন্তু এলাকাবাসী, এটা পাইটকান্দি। কোন পাইটকান্দি আপনাদের? এটা ছোট পাইটকান্দি গ্রাম। তো আজকে যেহেতু নামাজের দিন, শবে বরাতের দিন, এই কারণে তারা আসলে সবাই আসছে। বিষয়টা আলোচিত হওয়ার কারণে সবাই আর কি বাড়ির ভিতরে আসছে যে আসলে এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা আমরা একটু দেখে আসি। হ্যাঁ, তো এলাকাবাসীর কাছ থেকে আপনারা কিছু জানতে পারেন। আচ্ছা, এই ছেলেটার মেয়েটার স্বামী কি করে? ইমামতি করে। উনি কেমন? উনি ভালো ছেলে। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন যে এলাকাবাসীর কাছ থেকে যে সেই মৌলানা পলাশ, মনে হয় নাম নাকি, পলাশ অত্যন্ত ভালো ছেলে, সরল সহজ ছেলে। তাকে ফাঁকি দিয়ে তার স্ত্রী অন্য ছেলের সঙ্গে পরকীয়া করে। এমন পৈশাচিক কাজ আপনারা অন্য কেউ করবেন না। সমাজে আসলে এটা একটা খুবই খুবই খারাপ ব্যাধি। প্রত্যেককে সজাগ করে দিচ্ছি। लेकिन एक सेकंड मुरब्बी मुरब्बी नो 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 नो